নমস্কার বন্ধুরা, ডলি রন্ধনশালায় সবাইকে স্বাগত। আর আজকে তোমাদের সাথে শেয়ার করব দারুণ আরও একটা নিরামিষ কুমড়ো আলু আর সজনে ডাঁটা রেসিপি। আর এই গরমের সময় গরমে দুপুরে যদি এরকম একটা চটপটা নিরামিষ রেসিপি থাকে তাহলে কিন্তু প্রয়োজনের থেকে একটু ভাত বেশি খাওয়া যায়। তাহলে আজকে রেসিপিটা শেষ পর্যন্ত দেখার জন্য তোমাদের কাছে আমার অনুরোধ রইল। এখানে আমি 250 গ্রাম পরিমাণ কাঁচা পাকা কুমড়ো নিয়েছি, আর আমি এখানে নিয়েছি প্রায় 200 গ্রাম পরিমাণ সজনে ডাঁটা। এবারে আমি ডাঁটাগুলো একটা সাইডে রেখে দেব। আর আমি এখানে নিয়েছি একটা কাঁচা আম, খুব বেশি বড়ও নয় আবার খুব বেশি ছোটও না। আমটাকে আমি কেটে 10 মিনিটের মতো জলে ভিজিয়ে রেখে দেবো যাতে আমের কালো কষটা বেরিয়ে যায়। এরপরে আমি কুমড়োটাও কেটে নিয়েছি, আর কুমড়োটা অল্প অল্প করে খোসা রেখে একটু বড় বড় সাইজের টুকরো করে আমি এখানে কেটে নিয়েছি। একটা আলু আর সজনে ডাঁটাগুলো আমি এখানে কেটে রেডি করে নিয়েছি। ডাঁটাগুলো এরকম একটু মাঝারি সাইজের করে আমি কেটে নিয়েছি, আর একটা মাঝারি সাইজের আলু এইভাবে আমি ডুমো করে কেটে নিয়েছি। সমস্ত কুমড়োগুলো আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এরপরে আমি ডাঁটাগুলোও ঠিক একইভাবে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি, আর কেটে রাখা আলুটাও আমি খুব ভালোভাবে ধুয়ে পরিষ্কার করে নিলাম। এবারে আমি একটা মশলা বানিয়ে নেব। এর জন্য আমি হামানদিস্তার মধ্যে দেখো 1 ইঞ্চি পরিমাণ আদা দিয়ে দিলাম, আর সাথে ঝালের জন্য 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। এরপরে আমি এখানে দিয়ে দিলাম অল্প একটু ধনেপাতা। আর অল্প একটু ধনেপাতা দিলে তাহলে তরকারির ফ্লেভারটা খুব ভালো হয়। তবে তোমাদের কাছে যদি থাকে তাহলে দেবে, না থাকলে দিতে লাগবে না। না দিলে স্বাদের কোনো পরিবর্তন হবে না। এবার আমি সব কিছু একসাথে খুব ভালো করে থেতো করে নেব। আমি এখানে হামানদিস্তার মধ্যে করছি, তোমরা চাইলে কিন্তু এটাকে শিলপাটাতেও এইভাবে থেতো করে নিতে পারো। সব কিছু খুব ভালোভাবে এইভাবে আমি থেতো করে রেডি করে নিলাম। একটা সাইডে আমি সরিয়ে রাখবো। এবার আমি রান্নার জন্য কড়াইয়ের মধ্যে প্রয়োজন মতো সর্ষের তেল দিয়ে দিলাম। এখানে আমি রান্নাটা সর্ষের তেলে করব, তোমরা কিন্তু চাইলে যে কোনো তেলে এই রান্নাটা করতে পারবে। এবার আমি কেটে রাখা আমগুলো তেলের মধ্যে দিয়ে এইভাবে নাড়াচাড়া করে কয়েক সেকেন্ড আমি ভেজে নেব। আমগুলো এখানে ভাজা রেডি হয়ে গেছে। আমি এবার তেলে থেকে ছেঁকে সমস্ত আমগুলো তুলে নেব। খুব বেশি আমগুলো ভাজার দরকার নেই। এবার ওই একই তেলের মধ্যে আমি কেটে রাখা সমস্ত আলুগুলো এখানে দিয়ে দেব। এবার আমি আলুগুলো খুব ভালোভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। আর বন্ধুরা, যখন অতিরিক্ত বেশি গরম পড়ে তখন কিন্তু খুব বেশি আমাদের অনেক কিছু দিয়ে ভাত খেতে ইচ্ছে করে না। আর তখন মনে হয় হালকা একটু টক মিষ্টি তরকারি থাকলে তাহলে ভাত খেতে বেশ ভালো লাগতো। আলুগুলো খুব ভালোভাবে ভেজে নিয়ে আমি আলুর সাথে কেটে রাখা সমস্ত কুমড়োগুলো দিয়ে দিলাম। আলু আর কুমড়ো আমি একসাথে আবারও নাড়াচাড়া করে খুব ভালোভাবে ভেজে নেব। আর এই আম ভাজা তেলের মধ্যে আলু কুমড়ো ভাজলে দারুণ একটা আমের গন্ধ আলু কুমড়োর সাথে মিশে যায়। এবার আমি এখানে স্বাদ মতো লবণ দিয়ে দিলাম। আবারও আমি একসাথে আলু কুমড়োটা খুব ভালোভাবে লবণ দিয়ে বেশ কয়েক মিনিট নাড়াচাড়া করে কুমড়োটা আমি খুব ভালোভাবে ভেজে নেব, যেহেতু আলুটা আগে থেকেই কিন্তু আমাদের ভাজা রেডি হয়ে আছে। আলু আর কুমড়ো এখানে দেখো খুব ভালোভাবে আমি ভেজে নিয়েছি। এবারে সমস্ত আলু কুমড়ো আমি কড়াই থেকে আমি নামিয়ে নিলাম। এবার ওই একই তেলের মধ্যে আমি আরও প্রয়োজন মতন 2 চামচ পরিমাণ সর্ষের তেল দিয়ে দিলাম। এবার আমি এখানে ফোড়নে একটা শুকনো লঙ্কা দিয়ে দিলাম, আর আমি এখানে ফোড়নে দিয়ে দিলাম একটা তেজপাতা কুচি, আর সাথে দিয়ে দেব অল্প একটু পাঁচফোড়ন। আর ফোড়ন হিসাবে কুমড়োর তরকারিতে পাঁচফোড়ন ব্যবহার করলে কুমড়োর তরকারির দারুণ একটা ফ্লেভার হয়। ফোড়নটাকে আমি এখানে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে ভেজে নিয়ে এবারে আমি এখানে দিয়ে দেব থেতো করা আদা, কাঁচা লঙ্কা ও ধনেপাতা। গ্যাসের ফ্লেমটা একেবারে লোতে দিয়ে এবারে আমি সব কিছু খুব ভালোভাবে নাড়াচাড়া করে একটু ভেজে নেব, যাতে আদার কাঁচা গন্ধটা চলে যায়। একটু নাড়াচাড়া করে ভেজে নেওয়ার পরে আমি এখানে সামান্য পরিমাণ জল দিয়ে দিলাম। এরপরে একে একে সমস্ত মশলাগুলো দিয়ে দেব। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ হলুদ গুঁড়ো। আর যেহেতু কাঁচা লঙ্কার ঝালে রান্না করব, তাই কালারের জন্য আমি এখানে দিয়ে দিলাম হাফ চামচেরও কম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম হাফ চামচের মতো জিরে গুঁড়ো আর হাফ চামচের মতো ধনে গুঁড়ো। সব শেষে আমি এখানে দিয়ে দিলাম স্বাদ মতো লবণ। এবার আমি মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে রেডি করে নেব। এই মশলা কষানোর সাথে সাথে দারুণ কিন্তু একটা মশলা থেকে ফ্লেভার ছাড়তে শুরু করে দিয়েছে। আমি এখানে রান্নাটা এখন করছি তাই আমি গন্ধটা পাচ্ছি। তোমরা যখন রান্না করবে তখন ঠিক তোমরাও এইভাবে গন্ধটা কিন্তু উপভোগ করবে। মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে আমি এখানে কেটে রাখা সমস্ত ডাঁটাগুলো দিয়ে দিলাম। এবার আমি মশলার সাথে খুব ভালোভাবে ডাঁটাগুলো কষিয়ে নেব। বন্ধুরা, একবার হলেও তোমরা এইভাবে রেসিপিটা বানিয়ে খেয়ে দেখো। আমি তোমাদের গ্যারেন্টি দিচ্ছি তোমাদের ভালো লাগবেই।
ডাঁটাগুলো আমি মশলার সাথে খুব ভালোভাবে কষিয়ে নেওয়ার পরে এখানে ভেজে রাখা কুমড়ো আর আলুগুলো দিয়ে দিলাম। এবার আমি কুমড়ো আর আলু সব কিছুর সাথে খুব ভালোভাবে আমি কষিয়ে নেব। তাহলে বন্ধুরা, আজকের রেসিপিটা শেষ পর্যন্ত দেখার পরে তোমাদের যদি ভালো লেগে থাকে অবশ্যই ভিডিওতে একটা লাইক করো, প্রচুর প্রচুর শেয়ার করো। আর যে সমস্ত নতুন বন্ধুরা এখনও পর্যন্ত আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করোনি, অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা অল করে দিও, যাতে আমি নতুন কোনো রেসিপি আপলোড করলে সবার আগে তোমার কাছে পৌঁছায়। সব কিছু খুব ভালোভাবে কষিয়ে নিয়ে আমি এখানে প্রয়োজন মতো জল দিয়ে দিলাম। এবার খুব ভালোভাবে সিদ্ধ হওয়ার জন্য আমি ঢাকা দিয়ে দিলাম। এদিকে এটা সিদ্ধ হতে থাক। এবার আরও একটা আমি এখানে মশলা বানিয়ে নেব। আমি একটা ছোট্ট ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি গ্যাসের মধ্যে। দিয়ে দিলাম হাফ চামচ পরিমাণ পাঁচফোড়ন। পাঁচফোড়নটাকে একটু হালকা আছে নাড়াচাড়া করে একটু ভেজে নেব। এরপরে আমি এখানে দিয়ে দিলাম 1 চামচ পরিমাণ হলুদ সর্ষে। এবারে সব কিছু একসাথে খুব ভালোভাবে আমি হালকা আছে এইভাবে নাড়াচাড়া করে ভেজে নেব। খুব বেশি কিন্তু ভাজবো না, তাহলে সর্ষেগুলো পুড়ে গিয়ে তেতো হয়ে যাবে। ভেজে নামিয়ে নেওয়ার সাথে সাথে একটা প্লেটের মধ্যে ঢেলে নিয়েছি। ফ্রাই প্যানের মধ্যে রাখলে তাহলে গরমে অনেকটা বেশি পুড়ে যেত। সর্ষে পাঁচফোড়নটা আমি খুব ভালোভাবে ঠান্ডা করে নেওয়ার পরে এখানে হামানদিস্তার মধ্যে দিয়ে দিলাম। এবারে আমি খুব ভালোভাবে পাঁচফোড়ন আর সর্ষেটাকে গুঁড়ো করে নেব। আর সর্ষে আর পাঁচফোড়নটা ঠিক আমি এরকমভাবে গুঁড়ো করে নিয়েছি, একটু দানা দানা রেখে এটাকে গুঁড়ো করে নিয়েছি। এবারে আমি ঢাকা খুলে দেখে নেব সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়েছে কিনা। আর এই সময় একটু নাড়াচাড়া করে দেখে নেব লবণের পরিমাণটাও ঠিকঠাক আছে কিনা। লবণের পরিমাণটা এখানে ঠিকঠাকই আছে। এবার আমি এখানে দিয়ে দিলাম ভেজে রাখা আমগুলো দেওয়ার সাথে সাথে আমি এখানে স্বাদ মতো চিনি দিয়ে দিলাম স্বাদের ব্যালেন্সের জন্য। যারা একটু টক বেশি পছন্দ করো তারা কিন্তু হিসাব করে তোমাদের স্বাদ মতো এখানে চিনিটা ব্যবহার করবে। তবে খুব বেশি টক হলে কিন্তু খেতে ভালো লাগবে না। ডাঁটা আলু কুমড়ো সব কিছু খুব ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে। আর আমটা দেওয়ার পরে খুব বেশিক্ষণ ফোটাবে না, তাহলে অনেকটা বেশি টক হয়ে যাবে। 3 থেকে 4 মিনিট আমি এখানে রান্না করে নেওয়ার পরে পাঁচফোড়ন ও সর্ষের গুঁড়োটা আমি এখানে দিয়ে দিলাম। আবারও আমি সব কিছু একসাথে খুব ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে দেব। এখানে আমি এই তরকারিটা একটু এরকম ঝোল ঝোল রাখবো। ঝোলের পরিমাণটা তোমরা নিজেদের মতন করে বাড়িয়ে বা কমিয়ে নিতে পারো। তবে একটু ঝোল রাখলে তাহলে ভাত বা রুটির সাথে ঝোলটা খেতে ভীষণই ভালো লাগে। আর আমাদের এখানে তৈরি হয়ে গেল দারুণ স্বাদের একটা নিরামিষ কুমড়ো আলু ডাঁটা রেসিপি। তাহলে বন্ধুরা, আজকের ভিডিওটা এই পর্যন্ত। দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে। তোমাদের মূল্যবান সময় দিয়ে এতক্ষণ রেসিপিটা দেখার জন্য তোমাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ।